সালামুন আলাইকুম। দয়া করে আমাকে শোনা যাচ্ছে কিনা একটু কেউ কমেন্ট করে জানান। আমাকে শোনা যাচ্ছে? ইয়েস আর নো বললে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমাকে শোনা যাচ্ছে কিনা দয়া করে একটু জানাবেন প্লিজ। ধন্যবাদ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। একটু যান্ত্রিক ত্রুটির জন্য অনুষ্ঠান শুরু করতে একটু বিলম্ব হয়েছে, সেজন্য আমি সবার ক্ষমা সুন্দর দৃষ্টি আশা করতেছি। রাব্বি আউযুবিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযুবিকা রাব্বি আয়াদুরুন ফাইজা কারাতাল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কালি রাব্বি জিদনি ইলমা। সম্মানিত দর্শক শ্রোতা ও দিনী ভাই ও বোনেরা, যারা শুনছেন এবং যারা শুনছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং আল্লাহর শিখানো ভাষায় জানাই সালামুন আলাইকুম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো মসজিদে কার আইন চলছে, কার কার আইনে চলার কথা ছিল। দেশে কিংবা বিদেশে মসজিদে কি আল্লাহর বিধান চলে নাকি মানুষের রচনা করার নিয়ম নীতিতে চলে? দেখুন আজকের লাইভে উন্মুক্ত আলোচনায় আমি সহ যুক্ত হওয়া বক্তারা কে কি বলল সেটা একান্ত তার নিজস্ব দায়বদ্ধতার উপর বর্তাবে। বক্তার অশালীন, কুরুচিপূর্ণ বা কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর উপর আঘাত করে কোনো বক্তব্যের জন্য আমাদের কোরআন প্ল্যাটফর্ম কোনো অবস্থায় দায়ভার গ্রহণ করবে না। বক্তা তার ভালো মন্দ যে কোনো বক্তব্যের সম্পূর্ণ দায়ভার নিজকে বহন করতে হবে। কাজে সকলের কাছে অনুরোধ রইল শালীনতা বজায় রেখে কথা বলার জন্য। প্রিয় ভাই ও বোনেরা, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই স্পর্শকাতর। দেশ বিদেশে মসজিদগুলো তো কি আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হচ্ছে নাকি মানুষের তৈরি বিভিন্ন নিয়ম নীতি ও ধর্মীয় মানুষের উচিত রীতিনীতির মাধ্যমে পরিচালিত হচ্ছে? আমি আজ কোনো ব্যক্তি, কোনো আলেম, কোনো মাযহাব, কোনো সম্প্রদায় কিংবা কোনো দেশের বিরুদ্ধে কথা বলতে আসিনি। কথা বলছি মুসলমানরা প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যেই ঘরে যাওয়া আসা করে সেই মসজিদ নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করছি। একটি মাত্র মাপকাঠি সামনে রেখে, আর সেই মাপকাঠি হলো আল্লাহর কিতাব আল কোরআন। আর কোরআন হলো মুসলিমদের একমাত্র জীবন বিধান। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ কোরআনে নিজে বলেছেন এটি এমন এক কিতাব যাতে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য এটি পথ নির্দেশ। সূরা বাকারা ২ নম্বর আয়াত। তাহলে প্রশ্ন হলো ধর্মীয় বিধান যাচাই করার জন্য আমাদের চূড়ান্ত মাপকাঠি কি? আল্লাহ বলেন, তোমরা আমার নাজিল করা কিতাবকে দৃঢ়ভাবে ধারণ করো। সূরা আরাফের ১৭০। আরো বলেন, আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন? সূরা আত-তিন ৮ নম্বর আয়াত। প্রথমে আসি, মসজিদ আসলে কার জন্য? আমরা মসজিদকে অনেক সময় শুধু নামাজ পড়ার স্থান হিসেবে দেখি, কিন্তু কোরআন মসজিদের ব্যাপারে কি ধারণা দেয় একটু দেখি। আল্লাহ বলেন, নিশ্চয় মসজিদ সমূহ আল্লাহর জন্য, অতএব আল্লাহর সঙ্গে কাউকে তোমরা ডেকো না। সূরা জিন ১৮ নম্বর আয়াত। লক্ষ্য করুন, আল্লাহ বলেননি মসজিদ কোনো ব্যক্তি, গোষ্ঠী, দল, পীর, ইমাম বা অলি গজ কুতুবদের প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে। মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য গড়তে হয়। অতএব মসজিদ এমন কোন বিধান চালু করা উচিত নয় যার জন্য আল্লাহর কোরআনের কোনো অনুমোদন দেয়নি। এখানে আমাদের তথা চিরাচরিত্র নিয়ম নীতির আত্মসমালোচনা দিয়ে আজকের আলোচনা শুরু করছি। ধর্মীয় বিধান দেওয়ার অধিকার কার? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ বলুন, তোমরা কি দেখছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করেছেন তোমরা তার কিছু হালাল এবং কিছু হারাম করছো? বলুন, আল্লাহ কি তোমাদের সেই অনুমতি দিয়েছেন নাকি তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো? সূরা ইউসুফের ৫৯ নম্বর আয়াত।
তিনি আরো বলেন, তাদের কি এমন শরীক আছে যারা তাদের জন্য এমন দিনের বিধান দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি? সূরা সূরা 21 নম্বর আয়াত। এই আয়াত আমাদের একটি মৌলিক নীতি শিখায়, আল্লাহর অনুমতি ছাড়া ধর্মীয় বিধান তৈরি করা অত্যন্ত গুরুতর অপরাধ। তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, মসজিদে আমরা আমরা যে নিয়ম চালু করেছি সেটা কি আল্লাহর বিধান, নাকি শুধু বাপদাদার থেকে চলে আসছে, নাকি কোনো এলাকার প্রচলিত রীতিনীতি, নাকি কোনো ব্যক্তির মতামত, নাকি কোনো প্রতিষ্ঠানগত সিদ্ধান্ত? প্রশ্ন করুন নিজেকে এবং মসজিদের ইমাম সর্দার মাতাব্বরদেরকে। বাপদাদার প্রচলিত রীতি কি ধর্মের প্রমাণ? কোরআন বারবার অন্ধ অনুসরণের সমালোচনা করেছে। আল্লাহ বলেন, যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছে তা অনুসরণ করো, তারা বলে বরং আমরা আমাদের বাপদাদার যে পথে পেয়েছি তা অনুসরণ করব। সূরা বাকারা 170। আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেন, যদি তোমাদের বাপদাদা কিছু বুঝতো না বা সঠিক পথে পরিচালিত ছিল না, তবুও কি তোমরা সেই পথ অনুসরণ করবে? প্রিয় দর্শক শ্রোতা, আজ আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, কোন মসজিদে একটি নিয়ম বহু বছর ধরে চলে আসছে বলে সেইটি আল্লাহর বিধান হয়ে যায়? না, কখনো হতে পারে না। কোন বিষয় সত্য কিনা তা মাপকাঠি হলো আল কোরআন। মসজিদ কি কখনো মানুষের বিভাজনের কেন্দ্র হতে পারে? আল্লাহ বলেন, যারা তাদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, তোমাদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। সূরা আনাম 159 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, তোমরা সকলে আল্লাহর রুজু দৃঢ়ভাবে ধারণ করো এবং বিচ্ছিন্ন হইও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। এখন বাস্তবতার দিকে তাকাই। বিশ্বের বিভিন্ন স্থানে মসজিদে আমরা বিভিন্ন ধরনের পরিচয় দেখতে পাই। কেউ নিজেকে একটি দলের অনুসারী বলে পরিচয় দেয়, কেউ নির্দিষ্ট একটি মতের অনুসারী, কেউ একটি নির্দিষ্ট ব্যক্তির অনুসারী, কেউ একটি নির্দিষ্ট মাযহাবের অনুসারী, কেউ আবার মসজিদের মুসল্লিকে কাফের মুরতাদ বলে মন্দ বলতেও শুনি। কিন্তু কোরআনের প্রশ্ন হলো, আমাদের পরিচয় কি? আল্লাহ বলেন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলিম। সূরা হাজের 78 নম্বর আয়াত। অতএব আমাদের প্রধান পরিচয় হওয়া উচিত আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিম হিসাবে। মসজিদ কি শুধু আনুষ্ঠানিক ইবাদতের স্থান? কোরআন মসজিদের সঙ্গে সমাজ, মানবতা, নৈতিকতা গভীর সম্পর্ক দেখায়। আল্লাহ বলেন, আল্লাহর মসজিদ সমূহ আবাদ করে তারাই যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে, আল্লাহর স্মরণ সংযোগে থাকে পবিত্র অবস্থায় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সূরা তওবা 18 নম্বর আয়াত। অর্থাৎ মসজিদের সঙ্গে কোনো আনুষ্ঠানিক উপস্থিতি নয়, মানুষের চরিত্র, আল্লাহ ভীতি, সালাত ও সামাজিক দায়িত্ব সরাসরি জড়িত। তাই যদি একজন মানুষ মসজিদে যায় কিন্তু বাইরে এসে অন্যায় করে, প্রতারণা করে, মানুষের অধিকার নষ্ট করে, জাতিভেদ সৃষ্টি করে, তাহলে আমাদের নিজেদের প্রশ্ন করা দরকার, মসজিদের শিক্ষা কি তার বাস্তব জীবনে প্রয়োগ হয়েছে? আল্লাহ বলেন, নিশ্চয় সালাত সমস্ত অশ্লীল মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। অতএব মসজিদের ইবাদতের প্রভাব মানুষের জীবনে দেখা যাওয়ার কথা, কিন্তু আমরা বাস্তবে কি দেখতে পাই? তবে কি এই আয়াত ভুল, নাকি আমাদের প্রয়োগ পদ্ধতির মাঝে ভুল রয়েছে? ভেবে দেখার সময় এসেছে। মসজিদে আল্লাহর কিতাবের শিক্ষা কতটা জরুরি? আল্লাহ কোরআনকে মানুষের জন্য হেদায়েত বলেছেন। রমজান মাস, যে মাসে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত হিসাবে। সূরা বাকারা 185। আল্লাহ বলেন, এ কোরআন এমন পথ দেখায় যা সর্বাধিক সঠিক। সূরা আল ইসরা 9 নম্বর আয়াত। তিনি আরো বলেন, আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে তুমি মানুষের মধ্যে সেই অনুযায়ী বিচার করো যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। সূরা নিসার 105 নম্বর আয়াত। তাহলে মসজিদের শিক্ষা, বক্তব্য, সিদ্ধান্ত, ধর্মীয় নির্দেশনা যাচাই করার ক্ষেত্রে কোরআনের ভূমিকা কতটা জরুরি বলে আপনি মনে করেন? আপনার বিবেককে প্রশ্ন করুন। আমার বক্তব্য হলো, কোরআনকে শুধু থাকের উপর সাজিয়ে রাখা বস্তু নয়, জীবনের পথ নির্দেশ হিসেবে গ্রহণ করার জন্য নাজিল করা হয়েছে এই মহাগ্রন্থ আল কোরআন। মানুষের কথা কি যাচাই না করে গ্রহণ করা যাবে? আল্লাহ বলেন, হে মুমিনগণ, যদি তোমাদের কোনো ফাসিক তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে তবে তোমরা তা যাচাই করে নাও। সূরা হুজারাত 6 নম্বর আয়াত। এখানে আল্লাহ আমাদেরকে যাচাই করার শিক্ষা দিয়েছেন। আরো বলেন, যারা কথা মনোযোগ দিয়ে শুনে এবং তার মধ্যে উত্তমটি অনুসরণ করে তারা যাদের আল্লাহ হেদায়েত দিয়েছেন। সূরা জুমার 18 নম্বর আয়াত। অর্থাৎ কোন বক্তা, পীর, ফকির কি বললেন বলে চোখ বন্ধ করে গ্রহণ করা ইসলামের শিক্ষা নয়। প্রথমে শুনতে হবে, চিন্তা করতে হবে, যাচাই করতে হবে। আল্লাহ কি কোরআনকে চিন্তা করার জন্য দিয়েছেন? আল্লাহ বলেন, এটি একটি বরকতময় কিতাব
যা আমি নাজিল করেছি, অতএব তারা যেন এই আয়াত সমূহ নিয়ে চিন্তা করে। সূরা সুয়াদের 29 নম্বর আয়াত। তিনি আরো বলেন, তারা কি কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না? সূরা মুহাম্মদের 24 নম্বর আয়াত। তাহলে প্রশ্ন, মসজিদে শুধু পাঠ করা যথেষ্ট, নাকি মানুষকে কোরআন বুঝতে, চিন্তা করতে এবং জীবনের প্রয়োগ করতে উৎসাহিত করা জরুরি? একটু চিন্তা করে দেখুন। ধর্মের নামে মানুষের তৈরি কঠিন নিয়ম সম্পর্কে কোরআন কি বলে? আল্লাহ বলেন, হে কিতাবধারীরা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে সীমা লঙ্ঘন করো না এবং আল্লাহ সম্পর্কে সত্য ছাড়া কিছু বলো না। সূরা আন-নিসা 171। তিনি আরো বলেন, আল্লাহ তোমাদের জন্য সহজত চান, কঠিনত চান না। সূরা আল বাকারা 185। এখানে আমাদের খুবই সতর্ক হতে হবে, কারণ কখনো কখনো মানুষের তৈরি অতিরিক্ত বিধিবিধান ধর্মকে এমন ভাবে কঠিন করে তোলে যে মানুষ মূল কোরআনের শিক্ষা থেকে দূরে সরে যায়। অথচ আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের জন্য দ্বীনের মধ্যে কোনো সংকীর্ণতা রাখেনি। সূরা হজ 78 নম্বর আয়াত। মসজিদের নেতৃত্বের উদ্দেশ্য কি হওয়া উচিত? আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার, সদাচার এবং আত্মীয়দের দান করার নির্দেশ দেন। সূরা নাহল 90 নম্বর আয়াত। আল্লাহ আরো বলেন, নিশ্চয় আল্লাহ আমানত সমূহ আমাদের হকদারদের কাছে পৌঁছে দিতে এবং মানুষের মধ্যে বিচার করলে ন্যায়ের সঙ্গে বিচার করতে নির্দেশ দেন। সূরা নিসার 58 নম্বর আয়াত। অতএব মসজিদের নেতৃত্বের মধ্যে ন্যায়, আমানত, সততা এবং আল্লাহ ভীতি থাকা জরুরি। মসজিদ কারো ব্যক্তিগত ক্ষমতার কেন্দ্র হওয়া উচিত নয়। মসজিদ হওয়া উচিত আল্লাহর স্মরণ, ন্যায়, জ্ঞান, তাকওয়া এবং সব ধরনের মানুষের কল্যাণের কেন্দ্রবিন্দু। মসজিদ কি আল্লাহর নাম স্মরণে বাধা দেওয়া যায়? আল্লাহ বলেন, তার চেয়ে বড় জালিম আর কে, যে আল্লাহর মসজিদ সমূহে তার নাম স্মরণ করতে বাধা দেয় এবং সেগুলো ধ্বংসের চেষ্টা করে। সূরা বাকারা 114। এই আয়াত মসজিদের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করে। মসজিদে শুধুমাত্র আল্লাহর নাম স্মরণ হবে, আল্লাহর কিতাব নিয়ে আলোচনা হবে, মানুষকে সত্য, ন্যায় ও তাকওয়া, সৎ কাজের দিকে আহ্বান করা হবে। কোরআন কি ধর্মীয় সিদ্ধান্তের জন্য যথেষ্ট গুরুত্ব বহন করে? আল্লাহ বলেন, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো আল্লাহ বলেন রাসূলকে, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো বিচারক খুঁজবো? অথচ তিনি তোমাদের প্রতি কিতাব নাজিল করেছেন বিস্তারিত। সূরা আনাম 114। তিনি আরো বলেন, তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায়ের দিকে পরিপূর্ণ। সূরা আনাম 115। তিনি আরো বলেন, আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে, হেদায়েত, রহমত ও মুসলিমদের জন্য সুসংবাদ হিসাবে। সূরা নাহল 89। এই আয়াতগুলো আমাদের সামনে একটি বড় প্রশ্ন রাখে। আমরা কি ধর্মের বিষয়ে কোনো বক্তব্য শুনে প্রথমে জিজ্ঞাসা করি, কোরআনে এর দলিল কি? যদি না করি, তাহলে আমাদের ধর্মীয় জ্ঞান চর্চা একটি পরিপূর্ণ ঘাটতি থেকে যায়। বাস্তব চিত্রের দিকে তাকাই। এখন আমি কাউকে অভিযুক্ত না করে কয়েকটি বাস্তব প্রশ্ন রাখতে চাই। দেশে দেশে মসজিদের বিভিন্ন নিয়ম, দেশে বিদেশে মসজিদের বিভিন্ন নিয়ম দেখা যায়। কোথাও একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করা হয়, অন্য দেশে অন্য পদ্ধতি। কোথাও একটি মতের কারণে মানুষ আলাদা, কোথাও অন্য মতের কারণে আলাদা। কোথাও মসজিদ পরিচালনার জন্য স্থানীয় কমিটির নিজস্ব নিয়ম এবং বিভেদ। এগুলো কিছুই যে ভুল আমি তা বলছি না, কারণ মসজিদ পরিচালনার প্রশাসনিক নিয়ম থাকা স্বাভাবিক, কিন্তু পার্থক্যটি বুঝতে হবে। প্রশাসনিক ব্যবস্থা এক জিনিস, আর আল্লাহর নামে ধর্মীয় বিধান বানানো আরেক জিনিস। মসজিদ কখন খুলবে, কে পরিষ্কার করবে, বিদ্যুৎ বিল কে দেবে, পরিচালনা কমিটি কিভাবে কাজ করবে, এগুলো ব্যবস্থাপনার বিষয়। কিন্তু কোন কাজকে আল্লাহর বিধান, ফরজ, হারাম, হালাল, ইবাদতের অপরিহার্য অংশ বলা হলে তার জন্য আল্লাহর দলিল থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ বলেন, তোমাদের জিহ্বা দিয়ে মিথ্যা বর্ণনা করে তার ভিত্তিতে বলো না এটি হালাল, এটি হারাম, যাতে তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো। তাহলে আমাদের করণীয় কি? প্রথমত, মসজিদকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত স্থান হিসেবে সম্মান করতে হবে। দ্বিতীয়ত, কোরআনকে ধর্মীয় জ্ঞান ও হেদায়েতের কেন্দ্রে আনতে হবে। তৃতীয়ত, কোনো মানুষের বক্তব্যকে অন্ধভাবে গ্রহণ না করে যাচাই করতে হবে। চতুর্থ, দলাদলি বিভাজন কমাতে হবে। পঞ্চম, মসজিদ থেকে ন্যায়, সত্য, তাকওয়া, মানুষের কল্যাণের শিক্ষা ছড়াতে হবে। ষষ্ঠত, আল্লাহর নামে কোনো বিধান প্রচার করার আগে তার দলিল যাচাই করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, কোরআনের এতগুলো আয়াতের মধ্যে আল্লাহর কোন একটি আয়াতে আমাদেরকে বলেনি লক্ষ কোটি টাকা খরচ করে আলিশান বিল্ডিং তৈরি করে এর নাম মসজিদ রাখার জন্য। সেটাই আল্লাহর মসজিদ, যেখানে আল্লাহর নিয়ম নীতি মেনে শুধুমাত্র আল্লাহর নাম উচ্চারিত হয়, সেটাই আল্লাহর মসজিদ। হোক না সেই গাছতলায় খেজুর পাতার ছাউনিতে।
পক্ষান্তরে অট্টালিকায় গড়া বিশাল ইমারত আর সেটা যদি মানুষের বিধান দ্বারা পরিচালিত হয়, সেই ঘর কখনো আল্লাহর মসজিদ নয়। এটি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য তৈরি করা হয় বলে আল্লাহ মুমিনদেরকে বারবার সতর্ক করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকের বক্তব্যের উদ্দেশ্য কোনো মসজিদকে ছোট করা নয়, বরং প্রশ্ন হলো আমাদের মসজিদগুলো কি সত্যি আল্লাহর ঘর হিসাবে আল্লাহর নির্দেশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে? আমরা কি মসজিদে গিয়ে আল্লাহর কোরআনকে বুঝতে পারি? আমরা কি কোরআনের ন্যায় বিচার প্রতিষ্ঠা করছি? আমরা কি কোরআনের ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছি? আমরা কি কোরআনের নির্দেশ অনুযায়ী অন্যায় থেকে বিরত হচ্ছি? আমরা কি মানুষের তৈরি মতামতকে আল্লাহর বিধানের মর্যাদা দিচ্ছি? প্রশ্নগুলো কঠিন কিন্তু আত্মসমালোচনার জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের নিজেদের এবং তোমাদের পরিবারকে আগুনের হাত থেকে রক্ষা করো। সূরা তাহরিম তিনি আরো বলেন, যে ব্যক্তি আল্লাহ সীমা লঙ্ঘন করে তারাই জালিম। সূরা বাকারার 229। তাই আসুন আমরা কাউকে অন্ধভাবে অনুসরণ না করে সত্য অনুসন্ধান করি। আল্লাহ বলেন, যারা কত মনোযোগ দিয়ে শুনে এবং তার উত্তমটি অনুসরণ করে তারাই যাদের আল্লাহর হেদায়েত দিয়েছেন। সূরা জুমার 18 নম্বর আয়াত। সুতরাং আপনাদের সবার প্রতি আহ্বান, মসজিদকে শুধু বিশাল অট্টালিকা স্থাপন হিসাবে নয়, আল্লাহর হেদায়েতের কেন্দ্র হিসেবে গড়ে তুলি। মসজিদে শুধুমাত্র আল্লাহর নাম স্মরণ করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন নিয়ে চিন্তা করি। কোরআনের ন্যায় বিচার, মানবিকতা জীবন প্রতিষ্ঠা করি এবং কোনো বক্তব্যকে শুধু বক্তা বা ইমাম সাহেব বলেছে বলে নয়, সত্যর মাপকাঠি কোরআন দিয়ে যাচাই করি। এবং পরিশেষে একটি কথা বলতে পারি, মসজিদ যদি সত্যি সত্যি আল্লাহর ঘর হয়, তাহলে আল্লাহ যেই রূপ সার্বজনীন, তার ঘর কেন সার্বজনীন হবে না? তার ঘর কোন অধিকারে তার বান্দারা তথা দাস তালা ঝুলিয়ে সাধারণ মানুষকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে? এই অধিকারটাকে কে দিল? প্রচলিত মসজিদ কর্তৃপক্ষের কাছে আজকের অনুষ্ঠানের মাধ্যমে এর প্রতিকার চাই। আল্লাহ আমাদের সবাইকে সত্যকে সত্য হিসেবে চিনে এবং তা অনুসরণ করা এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে চিনে তা থেকে দূরে থাকার তৌফিক দান করুন। সালামুন আলাইকুম।